আর কতটা নরম হয়েছে দেখুন, একদম তুলোর মতো। কতটা নরম, একদম স্পঞ্জি। ভেতরটা ছাড়িয়ে আপনাদের ভেতরটা দেখাচ্ছি আপনাদেরকে কীরকম হয়েছে দেখুন। এই দেখুন কতটা জালিদার হয়েছে, দেখেছেন? এই দেখুন, এই দেখুন কতটা জালিদার হয়েছে দেখুন ভেতরটা, আর কত নরম, একদম তুলতুল করছে। দেখুন। নমস্কার বন্ধুরা, জঙ্গলমহল ভিলেজ ফুডে আপনাদের সকলকে স্বাগত। বড়দের প্রণাম এবং ছোটদের ভালোবাসা জানাই। আজকে আমি আবার চলে এসেছি আপনাদের সামনে একটি অন্য রকমের রেসিপি নিয়ে। তা আমি আজ কোনো রকম স্ট্যান্ড ছাড়া, চাল ডাল ভেজানোর ঝামেলা ছাড়াই এবং বাচ্চাদের উপযুক্ত একটা কালারফুল ইডলি রেসিপি আমি আপনাদের সঙ্গে শেয়ার করব। তার সঙ্গে থাকবে স্পেশাল চাটনি। তো প্লিজ আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখুন। আর এটা এতটাই কালারফুল হয় যে বাচ্চারা দেখলেই কিন্তু খেতে চাইবে, এবং এটা অনেকটা স্বাস্থ্যকরও, যেহেতু এতে তেলের ব্যবহার হয় না। পুরোটাই স্বাস্থ্যসম্মত এবং খুব সুস্বাদু একটা খাবারের রেসিপি আমি আপনাদের সঙ্গে শেয়ার করছি। তো প্লিজ আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখুন। প্রথমে দেখুন আমি নিয়ে নিচ্ছি 1 কাপ সুজি। দেখুন নিয়ে নিচ্ছি 1 কাপ সুজি। কাপের 1 কাপ সুজি নিয়েছি, আর যতটা সুজি নেব ঠিক তার হাফ নিতে হবে টক দই। দেখুন এখানে আমি নিয়ে নিয়েছি হাফ কাপ টক দই। এরপর আমি এই টক দইটা সুজির মধ্যে দিয়ে দিচ্ছি। এবারে একসাথে আমি সুজি আর টক দইটাকে ভালো করে মিশিয়ে দিচ্ছি। দেখুন খুব ভালো করে মিশিয়ে দিয়েছি। এবার এই পর্যায়ে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন। এটাকে আরও বেশি টেস্টফুল করার জন্য আমি এখানে নিয়ে নিয়েছি কালো সর্ষে, দিয়ে দিচ্ছি কালো সর্ষে। এর সাথে দিয়ে দিচ্ছি চিলি ফ্লেক্স। যেহেতু কালারফুল বানাবো আমি, বাট টেস্টটাকেও একটু বাড়াবার জন্য দিয়ে দিচ্ছি আমি চিলি ফ্লেক্স। এরপর অল্প একটু জল দিয়ে আমি খুব ভালো করে এটাকে মেখে নিচ্ছি। দেখুন আমি এইরকমই জল দিলাম। এবার যদি প্রয়োজন হয়, সুজিটা তো আরও একটু ফেঁপে যাবে, বড় হবে, সুজিটা আর একটু ফাঁপবে, তার জন্য আমি যদি দরকার হয় পরে আমি একটুখানি আবার জল দেব। তার এখন এই পর্যায়ে জল দিয়ে আমি এটাকে ভালো করে মেখে আর এটাকে চাপা দিয়ে রেখে দিচ্ছি। মিনিট 10 জন্য চাপা দিয়ে রেখে দিচ্ছি। দেখুন সুজিটাকে আমি রেস্টে রেখে দিয়েছি। এবারে আমি এখানে নিয়ে নিয়েছি একটা গাজর আর ক্যাপসিকাম। এই গাজর আর ক্যাপসিকামটাকে আমি ছোট ছোট টুকরো করে কেটে নেব। তাতে করে এর টেস্টটাও অনেক বাড়বে এবং পুষ্টিগুণও অনেক বৃদ্ধি পাবে। উপরন্তু দেখবেন বাচ্চাদের খাবার মানে আগ্রহ জাগাতে বেশ কালারফুল তৈরিও হবে। আমি এগুলোকে ভালো করে ধুয়ে নিয়েছি। এরপর এগুলো কেটে নিচ্ছি। দেখুন এবার গাজর আর ক্যাপসিকামটাকে আমি এরকম একটা ছোট গ্রেটারের সাহায্যে গ্রেট করে নিচ্ছি। দেখুন এখানে গাজরটাকে গ্রেট করে নিয়েছি আর ক্যাপসিকামটাকে এরকম ছোট্ট ছোট্ট টুকরো করে কেটে নিয়েছি। এরপর এদিকে আমি ব্যাটারটা খুলে দেখে নিচ্ছি। এই দেখুন ব্যাটারটা কিন্তু অনেকটাই ঘন হয়ে গেছে। এরপর আমি আরও একটু জল দিয়ে এটাকে আর একটু পাতলা করে নেব। এর মধ্যে দিয়ে দিচ্ছি গ্রেট করে রাখা গাজর, দিয়ে দিচ্ছি ক্যাপসিকাম টুকরো। দেখুন
দেখুন খুব ভালো করে মেখে নিচ্ছি। এরপরে দিয়ে দিচ্ছি আমি 1 চামচের 4 ভাগের 1 ভাগ খাবার সোডা। এই টক দই দেওয়া আছে, টক দইটা দেওয়ার পরে যদি খাবার সোডাটা দেওয়া হয়, এরপরে কী হবে, এই ইডলিগুলো খুব স্পঞ্জি এবং সফট হবে। খুব ভালো করে ফেটিয়ে নিচ্ছি সমস্ত কিছু দিয়ে। দেখুন ফেটাতেই মানে এইভাবে মাখতেই বুঝতে পারবেন যে কতটা ফ্লাফি হয়েছে এই ব্যাটারটা। তখনই জানবেন যে ইডলিগুলো কিন্তু খুব সফট এবং স্পঞ্জ হবে। তো আমাদের খুব ভালো করে এটাকে আমি ফেটিয়ে নিয়েছি। এরপরে আমি এটাকে রেখে দিচ্ছি এক সাইডে। দেখুন আমি এরকম 3টে বাটি নিয়ে নিয়েছি। এবার এই বাটির মধ্যে একটু তেল ব্রাশ করে নেব। দেখুন এরপর এর মধ্যে দিয়ে দিচ্ছি অল্প একটু তেল। প্রত্যেকটা বাটিতেই আমি ভালো করে তেল ব্রাশ করে নেব। তেলটাকে ব্রাশ করে নিচ্ছি। ফলে ইডলিগুলো কিন্তু উঠতে সুবিধা হবে, খুব সহজেই ইডলিগুলো বাটির থেকে উঠে আসবে। দেখুন আরেকবার ভালো করে ফেটিয়ে নিচ্ছি। দেখুন ব্যাটারটা ঠিক এইরকম থিকনেসটা রাখতে হবে, এরকম। এরপর আমি এই যে বাটির মধ্যে তেল লাগিয়ে রেখেছি, ব্রাশ করে রেখেছি, এরপর আমি একটু একটু করে দিয়ে দেবো এর মধ্যে। দেখুন 3টে বাটির মধ্যে দিয়ে দিয়েছি। এরপর এরকম একটা থালার মধ্যে আমি 3টে বাটিকে সাজিয়ে নিচ্ছি। দেখুন ইডলিগুলো সব বাটির মধ্যে রেডি করে নিয়েছি। এরপরে উনুনটা ধরিয়ে দিয়েছি, কড়াটা বসিয়ে দিচ্ছি। দেখুন কড়াতে জল দিয়ে দিয়েছি। আর যে কোনো অ্যালুমিনিয়ামের জিনিসেই দেখবেন জলটা ফুটলে কালো হয়ে যায়। সেই জন্য আমি দিয়ে দিচ্ছি অল্প একটুখানি একটু লেবু কেটে আর এর মধ্যে দিয়ে দিচ্ছি, তাহলে কিন্তু আর সেই কালো জিনিসটা আর হবে না। এরকম একটা স্ট্যান্ড নিয়ে নিয়েছি, স্ট্যান্ডটা বসিয়ে দিচ্ছি। দেখুন স্টিমটা ওঠা শুরু হয়ে গেছে। এরপর আমি এই স্ট্যান্ডের ওপরে থালাটা বসিয়ে দিচ্ছি। এবার এটা চাপা দিয়ে দিচ্ছি। দেখুন এদিকে ইডলিগুলো তো আমি বসিয়ে দিয়েছি। এরপরে একটা স্পেশাল চাটনি বানিয়ে নেব। কত সহজেই দেখবেন বাড়িতে থাকা উপকরণেই চাটনিটি বানিয়ে নেওয়া যায়। এখানে নিয়ে নিয়েছি আমি ছোলা ভাজা। তো ছোলা ভাজাগুলোকে আমি এই মিক্সিং জারের মধ্যে দিয়ে দিচ্ছি। এখানে নিয়ে নিচ্ছি অল্প একটু বাদাম ভাজা। এই ছোলা ভাজার সাথেই দিয়ে দিচ্ছি বাদাম ভাজাগুলো। দিয়ে দিচ্ছি ধনে পাতা, দিয়ে দিচ্ছি 4টে কাঁচা লঙ্কা। এরপর যে যেরকম ঝাল পছন্দ করেন সেরকম অনুপাতে দিয়ে দেবেন। এখানে নিয়ে নিচ্ছি অল্প একটুখানি তেঁতুল, দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন। এবার এই সমস্ত কিছু আমি একসঙ্গে মিক্সিতে পেস্ট করে নিয়ে আসছি। দেখুন ফিরে এলাম প্রায় 40 মিনিট পরে। ঢাকাটা খুলে দেখে নিচ্ছি। দেখুন কি সুন্দর হয়েছে, দেখুন কতটা ফুলে গেছে। আর এই সবজিগুলো কি সুন্দর দেখাচ্ছে। এরপর দেখুন এরকম একটা ছুরি নিয়ে নিয়েছি। ছুরিটা ভেতরে দিয়ে আমি দেখে নিচ্ছি যে ঠিক করে সেদ্ধ হয়েছে কি না। এই দেখুন ছুরিটার গায়ে একটুও লেগে নেই, তার মানে এটা ঠিক করে হয়ে গেছে। এরপর এটাকে নামিয়ে নিচ্ছি। দেখুন এদিকে আমি এই যে চাটনিটা পিষিয়ে নিয়েছি। এবার এই বাটিটার মধ্যে দিয়ে দিচ্ছি। এখন মিক্সির জারটা ধুয়ে আমি আর একটু জল দিয়ে একটু পাতলা করে নিচ্ছি। অনেক বেশি পুরো হয়েছিল। এবারে চাটনিটার জন্য একটা তড়কা বানিয়ে নেবো। তার জন্য আমি কড়াটা বসিয়ে দিচ্ছি। দেখুন কড়াতে দিয়ে দিচ্ছি সরষের তেল। দেখুন তেলটা গরম হয়ে গেছে। আর ফোড়নে দিয়ে দিচ্ছি গোটা সরষে আর শুকনো লঙ্কা।
দেখুন ফোড়ন সর্ষেটা একটু ভাজা ভাজা হয়ে গেছে, এরপর আমি দিয়ে দিচ্ছি কারি পাতা। দেখুন কারি পাতাটা একটু ভাজা ভাজা করে নিয়েছি, এরপর এটা নামিয়ে একদম এই চাটনির মধ্যেই আমি দিয়ে দেবো। দেখুন এরপর ঠান্ডা করে নিয়েছি, ঠান্ডা করে নেওয়ার পরে ছুরির সাহায্যে ধারগুলোকে একটু ছাড়িয়ে নিচ্ছি। খুব একটা ঠান্ডা হয়নি, এখনও গরমও আছে। ইস কি সুন্দর হয়েছে দেখো, একদম দেখুন কত সুন্দর উঠেছে। দেখুন দেখুন সমস্ত ইডলিগুলোকে আমি ছাড়িয়ে নিয়েছি, আর কতটা নরম হয়েছে দেখুন, একদম তুলোর মতো, কতটা নরম, একদম স্পঞ্জি। ভেতরটা ছাড়িয়ে আপনাদের ভেতরটা দেখাচ্ছি আপনাদেরকে কীরকম হয়েছে দেখুন। এই দেখুন কতটা জালিদার হয়েছে, দেখেছেন? এই দেখুন, এই দেখুন কতটা জালিদার হয়েছে দেখুন ভেতরটা, আর কত নরম, একদম তুলতুল করছে, দেখছেন? দেখুন দেখুন তৈরি হয়ে গেল কালারফুল ইডলি, কোনো রকম স্ট্যান্ড ছাড়াই বাটিতে করেই তৈরি হয়ে গেল। আর কতটা লোভনীয় দেখতে হয়েছে দেখুন। বাচ্চারা তো এরকম কালারফুল জিনিস পেলে খেতে খুবই পছন্দ করবে, বাচ্চাদের টিফিনও দিতে পারেন, বাড়িতেও সবাই মিলেই খাওয়া যায়। সুপার হয়েছে খেতে, সুপার। হ্যালো, দারুণ, এত সুন্দর খেতে হয়েছে না, সুপার খেতে হয়েছে। প্লিজ বাড়িতে এইভাবে বানিয়ে খেয়ে দেখবেন। আর আজকের রেসিপি কীরকম লাগলো কমেন্টে জানাবেন। ভালো লাগলে জঙ্গলমহল ভিলেজ ফুড চ্যানেলটিকে লাইক, কমেন্ট, শেয়ার করবেন এবং প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন। পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন সবার আগে নোটিফিকেশান পাওয়ার জন্য। প্রত্যেকেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। আজকের ভিডিও আমি এখানে শেষ করছি। আবার আপনাদের সঙ্গে দেখা হবে পরবর্তী আরেকটি ভিডিওতে।